অনির্বাণ শুরুতে চোপড়ার মাঝিয়ালির একটা ছবি দেখাবো, যেখানে শিক্ষা নেই, তার স্ত্রীও নেই। পিছিয়ে পড়া এলাকাকে এগিয়ে নিয়ে যেতে নাকি কত কিছুই রাজ্য সরকার করছে, তবুও আদিবাসী গ্রামে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল একটা স্কুল। কিভাবে এগোবে এই প্রত্যন্ত গ্রাম, এই প্রশ্নই তো সেখানকার মানুষ করছে। তালাপোড়া আরও এক সরকারি স্কুলে, কারণ সেই শিক্ষকের অভাব। উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ারি গ্রাম আদিবাসী প্রধান। সেখানেই রয়েছে অথুরি ছিল কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাই স্কুল, কিন্তু শনিবার থেকে সেই স্কুলে ঝুলছে তালা। শিক্ষা দপ্তরের নির্দেশ, স্কুলে থাকা ৩৩ জন পড়ুয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে অন্যত্র ভর্তি করাতে হবে। আমি 31 জানুয়ারি চালায়ে যা ছাত্রছাত্রী ছিল অন্য জায়গায় সব পিসি দিয়ে ভর্তি করার জন্য অন্য জায়গায় চলে যেতে বলেছি। 2011 সালে শতাধিক ছাত্রছাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল। স্থায়ী শিক্ষকের অভাব ছিল এই স্কুলে। পরবর্তীতে স্থায়ী শিক্ষক আসেন, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চল বলে তারা বদলি নেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। স্থানীয় সূত্রে খবর, 2022 সালে একজন স্থায়ী শিক্ষক বদলি হন। এরপর 2025 সালে আরও একজন স্থায়ী শিক্ষক বদলি হয়ে যান। স্থায়ী শিক্ষক না থাকায় একমাত্র ভরসা ছিলেন অতিথি শিক্ষক। তিনি একা হাতে বছরের পর বছর স্কুলটি চালিয়ে আসছিলেন, কিন্তু তিনিও 31শে জানুয়ারি অবসর নেওয়ায় স্কুলটি শিক্ষক শূন্য হয়ে যায়। ফলে গ্রামের ছেলে মেয়েদের ভর্তি হতে হয়েছে দূরের একটি স্কুলে। থাকলে মাস্টার গুলা ভালো ভালো শিক্ষার্থী দিল, এখানেই থাকতো। এখন স্কুলটা বন্ধ হয়ে গেছে, তো এখন মাস্টারটা নাই কিছু, তাহলে ওইটার জন্য আমি ওখানে ট্রান্সফার মাস্টার গুলার কমির জন্য অন্য স্কুলে এডমিশন করালাম। এত মেলা খেলা না করে এই স্কুলটা এখানে একটু বাচ্চা কাচ্চা যদি পড়াশোনা টিচার গুলো আসতো, তারা আমাদের মেয়ে ছেলেগুলা পড়াশোনা করতে পারতো। যে বাংলায় আদিবাসী ভাষায় শিক্ষার কথা বলা হচ্ছে, সেই বাংলাতেই অনাদরে অবহেলায় বন্ধ হয়ে গেল আদিবাসী গ্রামের একমাত্র স্কুলটাই। সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল যে আদিবাসীদের জন্য আরো স্কুল হবে, আদিবাসী ভাষায় শিক্ষার প্রসারের জন্য তারা অনেক প্রকল্পের কথা বলেছিল। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের ইসলামপুর সাব ডিভিশন এবং চোপড়া ব্লকের অন্ডারে আদিবাসী স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দিদি সরকার আসার পরে শিক্ষার হার কিন্তু অনেকটা বেড়েছে। দিদি আর আমাদের সম্মানীয় ব্রাত্য বসু স্যার, আমাদের শিক্ষামন্ত্রী, খুবই চেষ্টা করছে যে প্রত্যেকটা স্কুলের জন্য সাফিসিয়েন্ট টিচার আমরা দিতে পারি। ড্রপ আউট শূন্যে নামিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করার ঢক্কানি নাদ, কিন্তু বাস্তবে পড়ুয়া আছে, স্কুল নেই। স্ত্রী আর শিক্ষার মাঝে বিশ্রী ফাঁকটা আরো প্রকট হচ্ছে এই ছবিগুলিতে। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।